প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শককে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। হ্যাঁ, প্রত্যেক দিন আমি একটা করে এমন একটা প্রতিবেদন দিই যেটা আপনারা চিন্তা করবেন, আপনাদের গায়ের লোম খাড়া হবে। হ্যাঁ, আজকে প্রথমে সেই কথা, কারণ রাজ্যে এখন ধর্ষণের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কি বললাম? রাজ্যে এখন ধর্ষণের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সেই আরজিকর কাণ্ড থেকে, ল কলেজ থেকে শুরু করে, আর আজকে আপনাদের দেখাচ্ছি IIM সেই ইনস্টিটিউটে অর্থাৎ কলেজে, যেটা 24 পরগনায় অবস্থিত। সেখানে দেখুন, মেয়েদের হোস্টেল আলাদা, ছেলেদের হোস্টেল আলাদা। সেই প্রাক্তন ছাত্ররা একটা সেই ছাত্রীকে ডাকলো যে নতুন ভর্তি হয়েছে, তাকে ধর্ষণ করল। হ্যাঁ, দেখতে থাকুন, আমি আমার যেতেছি। আপনাদের বললাম যে রাজ্যে ধর্ষণের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আরজিকর 1 নম্বর, 2 নম্বর সেই ল কলেজ, আর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 একদম 20 পর্যন্ত বিভিন্ন জায়গায় হচ্ছে। আর আজকে যেটা ভয়ানক হয়েছে সেটা হচ্ছে আবার সেই ধর্ষণ। কোথায় জানেন? নাম করা একটা ইনস্টিটিউটে, নাম করা একটা বিশ্ববিদ্যালয় আসছে সরাসরি। IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ। 2য় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই পড়ুয়াকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগ, কাউন্সিলিং এর নাম করে তারা ডাকা হয়, অন্য কাজে দরকার আছে বলে তারা বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয় সেই ছাত্রীকে। তাকে খাবার খেতে দেওয়া হয়, তখন তিনি আচ্ছন্নয় পড়েন। সেই অবস্থায় তার উপর চলে শারীরিক নির্যাতন, ধর্ষণ করা হয় তাকে। নির্যাতিতার বয়ান অনুযায়ী তিনি পুরো সময় আচ্ছন্ন পরিস্থিতিতে ছিলেন। যখন স্তম্ভিত ফেলে তখন দেখেন বয়েজ হোস্টেলে পড়ে রয়েছেন তিনি। নির্যাতিতার অভিযোগ, কাউন্সিলিং এর সেশনের নাম করে তাকে ডাকা হয়েছিল। কারা ডেকেছিল? সেই ছাত্ররা ডেকেছিল। বয়েজ হোস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটার্স বুকেও সই করতে দেওয়া হয়নি তাকে। সেখানে পিৎজা এবং জল খাওয়ানো হয়, তারপরে তিনি আচ্ছন্ন হয়ে পড়েন বলে অভিযোগ। ধর্ষণে বাধা দিলে মারধর তাকে ভীষণভাবে করা হয়। নির্যাতিতার দাবি, জ্ঞান ফিরলে তিনি দেখেন বয়েজ হোস্টেলে পড়ে আছেন। নির্যাতিতা প্রথমে ঠাকুরপুকুর থানায় যান, সেখান থেকে হরিদেবপুর থানায় যেতে বলা হয়। শুক্রবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। IIM জোকা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। এরপরে গ্রেপ্তার করা হয়েছে ম্যানেজমেন্ট সেই পড়ুয়াদের। একদম চুপচাপ, পুরো একদম চুপচাপ। আমিও চুপচাপ, কিন্তু না, প্রথম আলো বার্তা চুপচাপ থাকবে না। মিনমিনে চ্যানেল নয়, কারণ সত্যটাকে তারা তুলে ধরবে, আর কার কত ক্ষমতা সেটাও বোঝা যাবে। হ্যাঁ, এইবার আমাদের প্রতিনিধি সেখানে ছিল। এইবার দেখুন সেই হোস্টেলের, প্রথমেই আমি দেখাচ্ছি সেই হোস্টেলের ছবিটা, তারপর দেখাচ্ছি সেই বয়েজ সেকশনের, যেটা বয়েজের হোস্টেল যে করেছে, যারা করেছে তাদের সেই কুলাঙ্গারদের, ছাত্র বলবো না আমি, কুলাঙ্গারদের ছবি আমি দেখাচ্ছি। আর কিভাবে সেই প্রশাসন
তাকে পুলিশ ভ্যানে ঢোকাচ্ছে, সেই ছবি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন। এইবার আমি আসছি হুগলি জেলা, অবাক কাণ্ড, চোখে ছানা বড়া দেখবে। সেই রাস্তা থেকে হুগলি জেলার আরামবাগে আমি আসছি মূল জায়গায়। রাস্তা মানে এক হাঁটু কাদা, বাতানল পঞ্চায়েত কৃপা দৃষ্টি আজও পড়েনি। ভালিয়া সেই পোষাদিঘি পাড় এলাকায় মানুষজন নাজেহাল। আরামবাগ ব্লকের উন্নয়নের পঞ্চায়েতের তালিকায় আরো এক নাম বাতানল পঞ্চায়েত। হুগলি জেলার বৃহত্তম পঞ্চায়েত হিসেবে পরিচিত এই পঞ্চায়েত অনুন্নয়ের বৃহৎ। দিকে দিকে মানুষের অভিযোগ, রাস্তা নেই, বিশুদ্ধ পানীয় জলের লাইন হয়ে পড়ে রয়েছে, জল নেই। সেই ভালিয়া পোষাদিঘি পাড় এলাকায় মানুষজন যে রাস্তা দিয়ে যাতায়াত করে সেটাকে আদৌ রাস্তা বলা যায় কিনা জানা নেই। এক হাঁটু কাদা পেরিয়ে শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলকে নিজেদের প্রয়োজনে যাতায়াত করতেই হয়। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত নজরে এনেও কাজ হয়নি। প্রধানকে বারবার ফোন করে সুইচ অফ থাকার পরে না পেয়ে এলাকার শাসক পক্ষ শাসক দলের অঞ্চল সভাপতির কাছে জানতে চাইলে তিনি জানান জেলার বৃহত্তম পঞ্চায়েত বাতানল পঞ্চায়েত, কিন্তু বছরে মাত্র 1 কোটি করে টাকা আসে 26 জন মেম্বারকে এলাকার উন্নয়নের কাজ করার জন্য দিতে হয়। তারা যে টাকা পান তার মাত্র 30% টাকা খরচ করতে পারেন। পদশ্রী রাস্তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। এইবার দেখুন আপনাদের রাস্তাটা দেখাচ্ছি। সেই রাস্তায় মানুষ তো দূরের কথা, কুকুর যেতে পারে না। আমাদের প্রতিনিধি, প্রথম আলো বার্তার প্রতিনিধি, আপনাদের বলেছিলাম আমাদের প্রতিনিধি আনাচে কানাচে সব জায়গায় আছে। আর সেই আরামবাগের প্রথমেই দেখুন আমাদের প্রতিবেদনের সাথে সাথে সেই রাস্তা যেখান দিয়ে কুকুর যায়, শুয়োর যায়, মানুষ যেতে পারে না। আর পঞ্চায়েতের টাকা আসছে, সেই টাকা কেন কাজ করছে না? কারণ পঞ্চায়েতের টাকা আসছে অথচ সেখানে মানুষ না গিয়ে কুকুর যাচ্ছে। সরাসরি দেখুন সেই তারকেশ্বর অর্থাৎ আরামবাগের রাস্তায় সরাসরি সেই দৃশ্য আমাদের পর্দায় দেখুন। এইবার আপনাদের অন্য খবরে যাচ্ছি। কাঁথিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সোচ্চার সনাতন সেবক, জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গের বিধানসভা প্রধান বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি সেখানে ছিল। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলল একবার শুনুন আমাদের পর্দায়। আপনাদের বলেছিলাম গতকাল 2026-এর ভোট যত এগিয়ে আসবে ততই দেখবেন আপনারা আপনার বাঁ দিকে আপনার ডান দিকে বডি পড়ছে, বোমের সংখ্যা বাড়ছে, বাড়িতে বাড়িতে আগুন লাগা সংখ্যা বাড়ছে। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি এবার মালদা। এইবার দেখুন জন্মদিনে পার্টি চলাকালীন খুন হলেন এক তৃণমূল কর্মী। মৃতের নাম আবুল কালাম আজাদ। চাঞ্চল্যকর ঘটনায় ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদায় ইংলিশ বাজার থানার লক্ষ্মীপুর এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃত আবুল কালাম আজাদের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়। বৃহস্পতিবার 10 জুলাই রাতে তিনি স্ত্রী সহ কয়েকজন ইংলিশ বাজারে লক্ষ্মীপুরে এক বাড়িতে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। অভিযোগ, রাতে ওই তৃণমূল কর্মীকে একটি ঘরে আটক করে রাখা হয়। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তার দলবল মিলে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। আবুল কালাম আজাদকে বেদখল মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। তার স্ত্রী, স্বামীকে বাঁচাতে এসেছিলেন স্ত্রী এবং অন্যান্যরা, তাদের উপর চড়াও হয় সেই হামলাকারীরা।
পরে আক্রান্ত হয়ে তৃণমূল কর্মী ও আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল কালাম আজাদকে মৃত বলে ঘোষণা করেন হসপিটাল। হামলার ঘটনার ওই তৃণমূল কর্মী স্ত্রী সহ 3 জন গুরুতর আহত হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। ইংলিশ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে 2 জনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আর কারা ঘটনায় জড়িত খতিয়ে দেখা হচ্ছে, কি কারণে ঘটনা তাও খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। আপনাদের বলেছিলাম গতকাল 2026 বিধানসভা যত তাড়াতাড়ি আসছে আর তত তাড়াতাড়ি আপনার বাঁদিকে ডান দিকে বডি পড়ছে, সে যে কোনো দলে। এই হচ্ছে একদম 2026 বিধানসভা সূচনা। ভোটের সূচনা শুরু হলো বডি ফেলা দিয়ে। কে কত বডি ফেলতে পারে এইবার দেখুন। সেই জায়গায় আমাদের প্রতিনিধি ছিল, আর সেই বাড়ির লোকজন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বললেন সরাসরি শুনুন। আপনাদের সব রকম প্রতিবেদন দিয়ে দিলাম, ভালো খারাপ। তবে আজকে হেডলাইন থাকছে এটাই যে রাজ্যে ধর্ষণের যে প্রতিযোগিতা শুরু হয়েছে, আপনারা সোচ্চার হন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন এই ধর্ষণ থামাবার জন্য। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।